নতুন করে পুরনো স্বামীর কাছে ফিরে গেছেন মাহিয়া মাহি। ভুলে গেছেন 1.5 বছর আগের বিচ্ছেদের কথা। দুজনকে সম্মান জানিয়ে আমরা দুজন ডিসিশন নিয়েছি যে আমরা সেপারেট হব। লালনের টানে নরওয়ে থেকে বাংলাদেশে এসেছেন ওয়েরা সেথ। কাজ করছেন হারিয়ে যাওয়া লোকগান ও লোকবাদ্যযন্ত্র নিয়ে। ডিপফেক আর এআই এর অপব্যবহারে আদালতে অক্ষয় কুমার ও হৃতিক রোশন। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস চবিজান স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। তবে কি নতুন করে পুরনো সংসার শুরু করেছেন মাহিয়া মাহি? বাংলা চলচ্চিত্রের এই নায়িকার পোস্ট করা 2টি ছবি জন্ম দিয়েছে এই প্রশ্নের। বছর 1.5 আগে যেই রাকিবের সাথে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন মাহি, তার সাথেই নাকি এখন সময় কাটছে তার। আজকে এরকম একটা ভিডিও করতে হবে এটা আমি ভাবি নাই আসলে কখনো। গেল বছরের ফেব্রুয়ারির ভিডিওটি, যেখানে মাহিয়া মাহি জানান স্বামী রাকিবের সাথে তার বিচ্ছেদ হয়ে গেছে। আমি আর রকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই আমরা একটা বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমরা আসলে দুজনের জন্য আসলে না, আমরা দুজন মিলেই আসলে আমাদের সম্পর্ক যেটা ছিল, আমাদের সেই সম্পর্কের জায়গা থেকে দুজনকে সম্মান জানিয়ে আমরা দুজন ডিসিশন নিয়েছি যে আমরা সেপারেট হব। আমরা সেপারেশনেও আছি। বছর 1.5 আগে যে সম্পর্ক ভেঙে যাওয়ার কথা মাহি জানান, সে সম্পর্ক যেন নতুন রূপ পেল এ পোস্টে। 13 অক্টোবর পারিবারিক ছবিগুলো নিজের পেজে শেয়ার দেন বাংলা চলচ্চিত্রের এই নায়িকা। রাকিব ও 2 সন্তানের সাথে ছবি পোস্টে মাহি ক্যাপশনে লিখেন মাশাআল্লাহ, সাথে দেন লাভ ইমোজি। তবে কি নতুন করে আবারও পুরনো সংসার শুরু করলেন মাহি? ছবিগুলোর পোস্টে তৈরি হয়েছে এমন প্রশ্ন, যদিও এর উত্তর দিতে নারাজ সিনেমার এই নায়িকা। বর্তমানে আমেরিকায় আছেন মাহি। আওয়ামী লীগ সরকারের বিদায় অনেকটা গোপনেই দেশ ছেড়েছেন এই নায়িকা। আপাতত নাকি দেশে ফেরার ইচ্ছা নেই তার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সুদূর নরওয়ে থেকে এসেছেন বাংলাদেশে, ভিনদেশী নাগরিক হয়ে কাজ করছেন বাংলাদেশের হারিয়ে যাওয়া লোকগান ও লোকবাদ্যযন্ত্র নিয়ে। দর্শক, বলছি ওয়েরা সেথের মায়ের তরীর কথা, যেখানে 600 শিশু দীক্ষা নিচ্ছে লোকসঙ্গীত ও বাদ্যযন্ত্রের। গ্রামের উঠোনে শিশুদের সমবেত কণ্ঠে লালনের মর্মগান। প্রতিটি শিশুর গায়কিতে ফুটে উঠেছে লালন ফকিরের প্রতি তাদের প্রেম আর ভাব। কুড়িগ্রাম জেলার রাজারহাটের সিংহিমারি মায়ের তরী সেবালয় গুরুগৃহের দৃশ্য এটি। শুক্র এবং শনিবার সপ্তাহে 2 দিন একতারা, দোতারা, বাঁশি, মন্দিরা সহ নানা যন্ত্রের তালে মুখর হয় পরিবেশ। আসছে 17 অক্টোবর লালন শাহের তিরোধান দিবস ঘিরে যে আয়োজন হয়েছে আরও প্রাণবন্ত। লালন হচ্ছে এমন একটি গান যার মধ্যে আমরা অনেক কিছুই বলতে, অনেক কিছুই পাই, অনেক কিছু শিক্ষা অর্জন করি। গানের সাথে সাথে আমি যন্ত্র শিখছি, আমি দোতরা শিখছি। লুপ্ত প্রায় সঙ্গীতকে নিয়ে আমরা কাজ করছি, আমরা সেই সঙ্গীতগুলো করছি। বাংলাদেশের হারিয়ে যাওয়া লোকগান এবং বাদ্যযন্ত্র ফিরিয়ে আনতে নরওয়ের নাগরিক ওয়েরা সেথের প্রতিষ্ঠিত মায়ের তরীর মাধ্যমে জীবন্ত হচ্ছে এ অঞ্চলের ভাওয়াইয়া, লালনগীতি, মারফতি, মুর্শিদি, পল্লীগীতির মতো গান। আমার খুব ভালো লাগে সঙ্গীতকে, আমিও ভালোবাসি, সেই জন্য আমি আমার মেয়ে ছেলেকে দিয়েছি। মানব জনম কিভাবে কাটাবো, আমরা কিভাবে ভালো হব, কিভাবে পরিবর্তন হব, কার কেমন বন্ধু বান্ধব, বাবা মা আত্মীয় স্বজনের সঙ্গে কিভাবে ভালোভাবে মিশবো, এই গানে কিন্তু আছে।
যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় আর নানা সংকটে এসব গান অস্থিরতা থেকে মানুষকে স্থির করতে পারে, এমনটা বললেন মায়ের তরীর প্রতিষ্ঠাতা। সঙ্গীত অবশ্যই একটা বড় শিক্ষা, তারপরে সঙ্গীত সব শিক্ষাকে সহযোগিতা করতে পারে, কারণ স্মরণ শক্তি বাড়বে, তো এটা একটা মূল বিষয়। 1998 সালে বন্যা কবলিত কুড়িগ্রামে এসে নারীদের কণ্ঠে মারফতি ও মুর্শিদি গান শুনে সুরের প্রেমে পড়েন ওয়েরাসেথের। পরবর্তীতে প্রতিষ্ঠা করেন মায়ের তরী। লালনের 53টি গান নরওয়েজিয়ান ভাষায় অনুবাদ করে বইও প্রকাশ করেন তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও হৃতিক রোশন। দুজনেরই দাবি নিজস্বতা রক্ষা করা, দুজনেই আতঙ্কিত ডিপফেক ভিডিও এবং এআই এর অপব্যবহার নিয়ে। নিজেদের স্বকীয়তা রক্ষায় অনলাইনে যে কোনো বাজে পরিস্থিতি থেকে রক্ষা পেতেই অক্ষয় কুমার ও হৃতিক রোশন আলাদা আলাদাভাবে মামলা করেছেন, যেন অভিনেতাদের কণ্ঠ, ছবি, নাম কিংবা তাদের সদৃশ্য কোনো ভিডিও যেন অনলাইনে অনুমতি ছাড়া ব্যবহার করা না হয়। অক্ষয় ও হৃতিক মূলত নিজেদের ব্যক্তিগত ডিজিটাল পরিচয়কে অনুমোদন ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার না করতেই এই পদক্ষেপ নিয়েছেন। সদ্যই কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের কণ্ঠ এআই দিয়ে নকল করা হয়েছে। এর আগেও দীপিকা, আলিয়া, রশ্মিকার মতো তারকারা ডিপফেক ভিডিওতে বাজে পরিস্থিতির শিকার হয়েছেন। আর মাধবনের মেয়েকে ভালোবেসে ফেলেছেন অজয় দেবগন, কিন্তু এত বয়স্ক জামাই কি করে মেনে নেবেন আর মাধবন? ওদিকে মেয়ে রাকুলপ্রীত সিং প্রেমে মত্ত অজয় দেবগনের। এমন সমীকরণে তৈরি আপকামিং রোমান্টিক কমেডি মুভি দে দে ফেয়ার দে 2। অঞ্জুল শর্মার পরিচালনায় এই ছবিটি মুক্তি পাবে আসছে 14 নভেম্বর। বলিউডের পর্দায় এবার সিংহামের ভালোবাসা যেন হাজির হলো এক নতুন সাজে, নতুন গল্পে। বয়সের ফারাক, সম্পর্কের ধোঁয়াশা আর রহস্যের হালকা আসছে মার্বেলের নতুন সিরিজ ওয়ান্ডারম্যান, যেখানে একজন সাধারণ মানুষকে দেখা যাবে সুপার হিরো হয়ে উঠতে। ডাস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় ওয়ান্ডারম্যান দেখা যাবে 2026-এর 27 জানুয়ারি থেকে ডিজনি প্লাসে। সুপারহিরোদের দুনিয়ায় এবার এক অভিনব আগমন। তবে এবার যে মানুষটি উঠবেন তিনি কোনো অলৌকিক শক্তির অধিকারী নন, বরং তিনি এক ব্যর্থ অভিনেতা। মার্ভেল নিয়ে আসছে এক অন্যরকম গল্প ওয়ান্ডারম্যান, যেখানে সুপারহিরো নয়, স্পটলাইটে থাকবে এক স্বপ্নবাজ মানুষের লড়াই। ডিজনি প্লাসের এই নতুন সিরিজে এমি জয়, ইয়াহিয়া আব্দুল মাতিন অভিনয় করেছেন সাইমন উইলিয়ামসের চরিত্রে, এক সংগ্রামী অভিনেতা যার জীবনের একমাত্র স্বপ্ন তার শৈশবের নায়ক ওয়ান্ডারম্যানের চরিত্রে অভিনয় করা। সিরিজটিতে আরও আছেন বেন কিংসলে, যিনি ফিরেছেন তার আগের চরিত্র ট্রেভার স্ট্যারি নিয়ে। আসছে নতুন বছরের 27 জানুয়ারি। মার্ভেল স্টুডিওজের ব্যানারে ডিজনি প্লাসে স্ট্রিমিং হতে চলেছে ওয়ান্ডারম্যান সিরিজটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চলে গেলেন গ্র্যামি বিজয়ী R&B গায়ক ডিঅ্যাঞ্জেলো। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর নিউ ইয়র্ক সিটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 51 বছর বয়সে আজীবনের জন্য অস্ত গেল সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্রের। আমেরিকান হিট মেকার ও নিও সোল ধারার অগ্রদূত ডিঅ্যাঞ্জেলো, আসল নাম যার মাইকেল ইউজিন আর্চার। 1990-এর দশকে অ্যালবাম প্রকাশের পর ডিঅ্যাঞ্জেলো দ্রুতই খ্যাতির শিখরে পৌঁছে যান। তার অনন্য কণ্ঠ ও সঙ্গীত শৈলী তাকে নিও সোল ধারার অন্যতম পথিকৃৎ হিসেবে প্রতিষ্ঠিত করে। প্রভাবশালী এই গায়ক হিপহপ এবং জ্যাজ সহ অন্যান্য ধরনের সঙ্গীতের সঙ্গে R&B-কে মিশ্রিত করেন। ডিঅ্যাঞ্জেলো 3টি অ্যালবামের জন্য মোট 4টি গ্র্যামি পুরস্কার অর্জন করেছিলেন। তার বিখ্যাত গান আনটাইটেলড হাউ ডাজ ইট ফিল এর মিউজিক ভিডিওটি একসময় ব্যাপক আলোচনার জন্ম দেয়। শিল্পীর মৃত্যুতে শোকাহত পরিবার জানায় তাদের জীবনের উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেছে, তবে সঙ্গীতের যে অসাধারণ উত্তরাধিকার তিনি রেখে গেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ।
দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। মেকআপ বলতেই যেন একটা কমন ট্রল আটা ময়দা, কিন্তু পার্লারে গিয়ে পয়সা খরচ করে এত মেকআপ সামগ্রী ব্যবহারের পর এই আটা ময়দা শুনতে কার ভালো লাগে? মেকআপের যে ভুলে চেহারা হারায় স্বকীয়তা, জানাবো আজ তা। মেকআপের নানা খুঁটিনাটি শিখছেন শিক্ষার্থীরা। ঠিক কিভাবে মেকআপের ছোঁয়া দিলে চেহারা হবে আরও জীবন্ত, কিংবা কোন ধরনের পণ্যে ত্বক হারাবে না উজ্জ্বলতা, তাই শেখানো হচ্ছে এই ক্লাসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেকআপ বিষয়ে উন্নত প্রশিক্ষণ নিতে অংশ নিয়েছেন উদ্যোক্তারা। মেকআপের নানা ভুলের কারণে আটা ময়দার মেকআপ বলে প্রায় সময় সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হতে দেখা যায় অনেকের। সঠিক প্রশিক্ষণে অপবাদ থেকে মুক্তি মিলবে বলে বিশ্বাস এই শিক্ষার্থীদের। ছেলেরা যে বলে যে আমরা আটা ময়দায় সুজি দিই, এরকম কথা যে বলে, এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি একটা মেকওভার খুঁজছিলাম। তো আমি অনেক ফেসবুক ঘেটে আমি শিউলিস মেকওভার এটা পেয়েছি। আগে যে কাজগুলো করতাম এখন অনেক ডিফারেন্ট কিছু শিখতে পেরেছি এখানে এসে। আই লুকটা আমি অনেকটাই আমার ভুল হতো, তো সেটা আমি সমাধান করতে পারছি। আমি প্রপারলি জানতাম না কিভাবে বেস মেকআপ করতে হয়, তারপর আই মেকআপ করতে হয়, এগুলা প্রপারলি জানা ছিল না। বিউটি এক্সপার্ট শিউলি বেগম, সৌন্দর্য সেবায় 25 বছরের বেশি অভিজ্ঞতা যার, জানালেন ঠিক কোন কারণে হচ্ছে মেকআপের নানা ভুল। যারা স্কিন টাইপ বুঝে না তারা দেখা যাচ্ছে একটা সাদা মেকআপ লাগিয়ে দিচ্ছে, পাউডার অনেক বেশি দিয়ে দিচ্ছে, যে বিষয়গুলো এখনের মেকআপ আর্টিস্টরা জানে না। কারণ মেকআপটা উঠে যাচ্ছে, ক্যাকি হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, আমাদের মেকআপটা নিয়ে বেশি সমালোচনা হচ্ছে। ত্বকের ধরন বুঝে মেকআপ করা যেমন জরুরি, তেমনি সূক্ষ্মভাবে পণ্য বাছাই করার পরামর্শ এই প্রশিক্ষকের। স্কিন টাইপ আগে বোঝার চেষ্টা করবা, দেন প্রোডাক্টটা আগে দেখবা যে কোন প্রোডাক্টটা আর স্কিনের জন্য বেস্ট। যখন তুমি বেস্টটা দিতে পারবা, ইনশাল্লাহ কখনো আর এই মেকআপ নিয়ে আর আটা ময়দা সুজি নিয়ে কথা হবে না। সৌন্দর্য সেবায় সঠিক প্রশিক্ষণ নিয়ে আঞ্চলিক পর্যায়ে তা পৌঁছে দিতে চান এই শিক্ষার্থীরা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। শর্ট স্লিভস, স্লিভলেস, ব্যাকলেস কিংবা ডিপ নেক, এমন ডিজাইনের ব্লাউজ এখন ফ্যাশন ট্রেন্ডে। মাইক্রো ব্লাউজ নামে যে ডিজাইন সামনে এনেছেন ভারতের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা। কি কারণে এই ব্লাউজ বর্তমানে নারীদের পছন্দের শীর্ষে, জানাবো সেই গল্পটা। সম্প্রতি ফ্যাশনের দুনিয়ায় চলছে এক সাহসী বিপ্লব। শর্ট স্লিভস, স্লিভলেস, ব্যাকলেস কিংবা ডিপ নেক, এই তালিকায় আছে সবকিছুই। তবে এই পরিবর্তনের নেপথ্যে আছেন ভারতের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা, যিনি সামনে এনেছেন এক নতুন ট্রেন্ড, মাইক্রো ব্লাউজ, যে ডিজাইন এখন তারকাদের আলমারিতে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত আর নারীদের পছন্দের তালিকায় একেবারে শীর্ষে। দিওয়ালির আগে মনীষ মালহোত্রার ঝলমলে পার্টিতে ফ্যাশনের আলো ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। ক্রিস্টাল খচিত লেহেঙ্গার সঙ্গে তার মাইক্রো ব্লাউজ যেন ফ্যাশন প্রেমীদের চোখে এক নতুন সংজ্ঞা লিখে দিল। নতুন ফ্যাশনেও আত্মবিশ্বাস হতে পারে সবচেয়ে বড় অলংকার। শুধু বলিউডেই নয়, এই ডিজাইন এখন ট্রেন্ড করেছে সাধারণ ফ্যাশন প্রেমীদের মাঝেও। কারণ হালকা কাট আর সিল্ক, অর্গানজা কিংবা নেট ফেব্রিক্সের এই ব্লাউজ গরম আবহাওয়ার জন্য যেমন আরামদায়ক, তেমনি উৎসব বা পার্টির জন্য একেবারে পারফেক্ট। ব্লাউজের এই নতুন রূপ কেবল পোশাকের ডিজাইন নয়, বরং এটি হয়ে উঠেছে নারীর আত্মবিশ্বাসের প্রতীক। ফ্যাশনের ভাষায় একটাই কথা, কম নয়, এটি এক বিলাসিতা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিয়ের শেরওয়ানিতে ধরা দিলেন সালমান খান। তবে বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলরের এই নতুন বরের লুক নেওয়াটা বাস্তবের বিয়ের জন্য নয়, বরং এক ফ্যাশনের মঞ্চে শো স্টপার হিসেবে উপস্থাপনে। মূলত জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার এবং চলচ্চিত্র পরিচালক বিক্রম ফাদনেসের বলিউড ইন্ডাস্ট্রিতে 35 বছর পূর্তি উপলক্ষেই ছিল জমকালো সেই আয়োজন। সূচিকর্মের ফুলেল শেরওয়ানি, বুকে পিঠে নান্দনিক নকশা, সাথে ম্যাচিং কুর্তা আর পাঠানি সালোয়ার, হাতে উকি দিচ্ছে ফিরোজা পাথরের সেই চিরচেনা ব্রেসলেট।
মঙ্গলবার বিয়ের শেরওয়ানিতে এভাবে ভিন্ন রূপে দেখা গেল বলিউড ভাইজান সালমান খানকে। অতিথিদের সামনে নানা ভঙ্গিমায় হাঁটলেন তিনি। তবে বিয়ের সাজ থাকলেও আদতে সালমানের এই হাঁটার উদ্দেশ্য ভিন্ন। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার এবং চলচ্চিত্র পরিচালক বিক্রম ফাদনিসের বলিউড ইন্ডাস্ট্রিতে ৩৫ বছরের যাত্রা উপলক্ষে ছিল জমকালো এমন আয়োজন, যেখানে শোস্টপার হিসেবে উপস্থাপন করা হয় সালমান খানকে। তবে সালমানের পরনের শেরওয়ানিতে যেন ফুটে উঠেছে রাজকীয় ছাপ। কালো রঙের পোশাকে সোনালি এবং লাল ফুলের সূচিকর্ম তাকে চিনিয়েছে ভিন্ন রূপে। আকর্ষণীয় এই ডিজাইন ঐতিহ্যবাহী ভারতীয় মোটিভগুলোকে আধুনিক উপাদানের সাথে মিশিয়ে দিয়েছে আভিজাত্যের ছোঁয়া। এদিকে কাজের ক্ষেত্রে সালমান খান বর্তমানে ব্যস্ত রিয়েলিটি শো বিগ বসের ১৯তম সিজনের উপস্থাপনায়, আর সিনেমায় পরবর্তীতে তাকে দেখা যাবে ব্যাটল অব গালওয়ানে। গাজী আনিস, চ্যানেল 24। এআই ভাবনার চেয়েও এগিয়ে দিয়েছে মানুষকে, কিন্তু সঠিক ব্যবহার না জানার কারণে এই প্রযুক্তি হয়ে উঠছে বিপজ্জনক। সম্প্রতি বিশ্ব ব্যাংক এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে চাকরি হারাতে পারেন প্রায় ৭% মানুষ। এআই, এই দুটি অক্ষর যেমন মানুষকে এক লাফে এগিয়ে দিয়েছে অনেক দূর, তেমনি আবার পিছিয়েও দিতে পারে এক নিমিষে। এক ক্লিকেই মিলছে হিসেব, এক প্রম্পটেই হচ্ছে গল্প। কিন্তু কারো কারোর জন্য এ যেন চাকুরির ঘণ্টা বাজিয়ে দিচ্ছে। বিশ্বব্যাংকের নতুন রিপোর্ট বলছে, দক্ষিণ এশিয়ায় প্রায় ৭% চাকরি গিলে ফেলবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। বাংলাদেশ সহ ৫ দেশে চাকরি নিতে পারে অবসর। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন মাঝারি শিক্ষিত আর তরুণ কর্মীরা। আপডেট তথ্য প্রযুক্তি সম্পর্কে অজ্ঞতা, সাথে এআই টুলস ব্যবহার না জানাই মূলত চাকরি হারানোর পেছনে মূল কারণ হতে পারে। একদিকে অফিসে কাজ কমছে, অন্যদিকে এআই হয়ে উঠছে নতুন সহকর্মী, যে কখনোই ক্লান্ত হয় না, বেতন চায় না আর ছুটিও নেয় না। একসময় ধারণা ছিল এআই কখনোই সৃজনশীল হবে না, কিন্তু এখন সে ছবি আঁকে, গল্প লেখে, সিনেমাও বানায়। তবুও প্রশ্ন রয়ে গেছে, মানুষের মতো ছক ভাঙা আবেগে ভরা সৃষ্টিকর্ম সে কি কোনোদিন সত্যিই পারবে? শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস শোজ এন্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।